আজকে কথা বলবো আপনার হঠাৎ করে রাতের বেলায় দাঁতে ব্যথা হলে বা এমন কোনো জায়গায় আছেন যেখানে আপনার ডেন্টাল ক্লিনিকে পৌঁছানো সম্ভব নয়, আপনি নিজে নিজে আপনার দাঁতের প্রচণ্ড ব্যথাকে কি করে হালকা করতে পারেন, উপশম করতে পারেন, তার কিছু ঘরোয়া টিপস অর্থাৎ হোম রেমেডিজ ফর ডেন্টাল পেইন। প্রথমেই আপনি আপনার অ্যাফেক্টেড দাঁতটি আয়নায় দেখুন। আগে দেখুন কোন দাঁতে কোন সাইডে আপনার ব্যথা হচ্ছে, সেই জায়গায় আপনার সোয়েলিং এর পরিমাণ কেমন, বা খুব ইম্পর্টেন্ট হচ্ছে সেই সমস্ত অর্থাৎ এই সমস্ত জায়গায় দুই দাঁতের মাঝখানে প্রচণ্ড পরিমাণে খাবার আটকে থাকলে, সেখানে দীর্ঘক্ষণ খাবার আটকে থাকলে ব্যাকটেরিয়া এসে সেখানে ইনফ্লামেশন করে আপনার ডেন্টাল পেইন হতে পারে, যেটাকে আমরা পেরিওডন্টাল পকেট পেইন বলে থাকি। তাহলে এই ধরনের ফ্লস কিন্তু সবার বাসায় থাকে, কারণ আমরা এখন সবাই সচেতন, আমরা ফ্লস ব্যবহার করি। তাহলে এভাবে ফ্লস দিয়ে আপনার সেই খাবারের কণাটাকে বের করে ফেলতে হবে, এবং বের করে আনার পরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের ডেন্টিস্টদের এবং আমাদের সবারই অনেক ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে লবণ গরম পানি কুলি করা। আপনার যদি খাবার আটকে না থাকে তারপরেও এটা আপনার দাঁতের ব্যথা কমাতে হেল্প করবে। ওয়ার্ম সল্ট ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা যেটা করতে হয় সেটা হচ্ছে হালকা গরম কুসুম গরম পানির মধ্যে 300 ml পানির মধ্যে এরকম হাফ চা চামচ আপনি লবণ, রান্নাঘরে যে লবণ থাকে সেই লবণটা দিলেই চলবে, অন্য কোনো কিছু নেই, এর মধ্যে অন্য কিছু খুঁজতে যাওয়ার প্রয়োজন নেই, কারণ লবণ এবং হালকা গরম পানি এক ধরনের ন্যাচারাল অ্যান্টিবায়োটিক যা আপনার তৎক্ষণাৎ ব্যথা কমাতে সাহায্য করে, এবং আমরা সকল ট্রিটমেন্টেই কিন্তু এটা ব্যবহার রোগীদেরকে বাসায় পরামর্শ দিয়ে থাকি। সো এভাবে ভালো করে আপনি নেড়ে অ্যাফেক্টেড সাইডে 30 সেকেন্ড ধরে রাখতে হবে, এভাবে কয়েকবার রিপিট করতে হবে। এবারে আসি আইস ব্যাগ হঠাৎ রাতের বেলা দাঁতে ব্যথা বা সোয়েলিং বা ফুলে যাওয়া বা ইনফ্লামেশনের ভীষণ জরুরিভাবে ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে আইস ব্যাগকে একটা কাপড়ের মধ্যে ভালো করে পেঁচিয়ে আপনি আপনার অ্যাফেক্টেড সাইডে ভালো করে ধরে রাখবেন। এভাবে আপনি যতক্ষণ সহ্য করতে পারবেন ধরে রাখবেন, এবং আপনি কিছুক্ষণ পরে যদি আপনার কাছে এই এলাকাটা খুব বেশি নাম্বিং হয় এবং স্কিনকে ইরিটেট করে বলে মনে হচ্ছে, তাহলে আপনি ওয়েট করতে পারেন। এভাবে 20 মিনিটস অন্তর অন্তর আপনি আইস ব্যাগ ধরতে পারেন। আইসের যে সুবিধাটা হচ্ছে সেটা আইস হচ্ছে এক ধরনের নাম্বিং একটা ইফেক্ট আছে, কারণ এই জায়গাটাতে ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে ফেলে এবং পেইনকে উপশম করতে হেল্প করে। সো আইস ব্যাগের ব্যাপারটাতে যেটা থাকবে, যে আপনার যদি সোয়েলিং থাকে, ইনফ্লামেশন থাকে, আক্তার দাঁতের ব্যথা থাকে, অনেক বেশি ফোলা থাকে, এত ফোলা থাকে যে এই জায়গাটা পুরো অবশ হয়ে যাচ্ছে বলে মনে হয়, সেটা অনেকটাই কমিয়ে আনতে পারে। এবারে যে টিপসটা দিব সেটা হচ্ছে আমার খুবই পার্সোনাল ফেভারিট, সেটা হচ্ছে ক্লোভ অয়েল। ক্লোভ অয়েল আমাদের অনেকেরই বাসায় থাকে। সো ক্লোভ অয়েল আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই ধরনের কটন প্যাডে নিয়ে আপনার যে দাঁতে ব্যথা হচ্ছে সেই দাঁতে আপনি 5 to 15 মিনিটস এভাবে ধরে রাখতে হবে। আমি আবারও বলছি 5 to 15 মিনিটস ধরে রাখতে হবে, বাট বি কেয়ারফুল অ্যাবাউট ইট, যে আপনার গামে যেন কোনোভাবে এটা এফেক্ট না করে। অর্থাৎ ক্লোভ অয়েল যদি এই মাড়িতে আসে তাহলে কিন্তু মাড়িকে এটা জ্বালিয়ে দিতে পারে, অর্থাৎ এক্ষেত্রে আপনার ইরিটেশন হতে পারে। ক্লোভের মধ্যে ইউজেনল থাকে যা আপনার দাঁতের ব্যথাকে উপশম করবেই, অনেকটাই করবে। সো ক্লোভ অয়েলের একটা বড় ধরনের ভূমিকা আছে আমাদের দাঁতের ব্যথা কমানোতে, ইমিডিয়েট ইমার্জেন্সি ম্যানেজমেন্টে। এছাড়া ক্লোভ অয়েল যদি না থাকে তাহলে আপনি কি করবেন, সেটা হচ্ছে বাড়িতে তো সবার লবঙ্গ থাকে রান্নাঘরে, সো তৎক্ষণাৎ একটা লবঙ্গ নিয়ে আপনি সেটাকে সফট করে আপনার অ্যাফেক্টেড দাঁতের উপরে ধরবেন। ঠিক একই রকমভাবে 5 to 15 মিনিটস খেয়াল রাখবেন মাড়িতে যেন এটা কোনোভাবে টাচ না করে। আপনি দেখবেন যে আপনার ব্যথাটা অনেকটাই উপশম হয়ে যাচ্ছে। যদি ক্লোভ অয়েল বা ক্লোভও না থাকে সেক্ষেত্রে অনেকের বাসায় পেপারমিন্ট টি ব্যাগ থাকে। পেপারমিন্ট টি ব্যাগটা আপনি যেটা করবেন, এভাবে এক গ্লাস পানির মধ্যে সেটাকে হালকা চুবিয়ে রাখার পরে সেটা যখন সফট হয়ে যাবে তখন এটাকে হালকা ওয়ার্ম করে তুলে আপনি আবারও এই দাঁতের মধ্যে এভাবে ধরে রাখতে পারেন। এর ভিতরেও এক ধরনের নাম্বিং প্রপার্টি আছে যা আপনার দাঁতের ব্যথাকে ইনস্ট্যান্ট কমিয়ে দিতে পারে। আর তাতেও যদি কাজ না হয় তাহলে এই পেপারমিন্ট ব্যাগটা আপনি ফ্রিজে রেখে এটাকে আইস করে একটা কুলিং ইফেক্ট পাওয়ার জন্য ওই আইসটাও আপনি দিতে পারেন, সেটাও অনেকের ক্ষেত্রে কাজ করে থাকে। এখন এত কিছুর পরে যদি আপনার কাছে ক্লোভ অয়েল বা পেপারমিন্ট না থাকে তাহলে তো সবার বাসাতেই কম বেশি গার্লিক আছে। সো লাস্ট অপশন হিসেবে আপনি গার্লিককে এভাবে কেটে, অর্থাৎ রসুনকে এভাবে কেটে আপনি সেটার সাথে লবণকে মিক্স করে আপনি অ্যাফেক্টেড দাঁতে ধরতে পারেন। যদিও এটার একটা বাজে সাইড ইফেক্ট আছে, সেটা হচ্ছে ব্যাড ব্রেথ, বাট আপনি ইমার্জেন্সি সিচুয়েশনকে ম্যানেজ করছেন তাই এতটুকুকে আমরা মেনে নিতেই পারি। সো আপনি গার্লিককে এভাবে ধরতে পারেন অ্যাফেক্টেড দাঁতে।
এইভাবে করতে পারেন। আর এছাড়াও কিছু ইনস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে এগুলো করার পরে আপনার যদি ব্যথাটা কিছুটা উপশম হয়, আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। যে ব্যথা কমে যাওয়ার সাথে সাথে আপনি ওই দাঁত দিয়ে অনেক শক্ত খাবার খাবেন, বা সাথে সাথে আপনি ডিনার করতে যাবেন, বা সাথে সাথে কিছু খাবেন, এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে গিলে খেতে হবে, আপনি ওই সাইড দিয়ে আর কোনো কিছু চাবিয়ে খাবেন না, অর্থাৎ সফট ফুড খাবেন এবং আপনি ঠান্ডা খাবার খাবেন। সো এভাবে আপনি কোনো রকমের রাতটা পার করবেন। আর তারপরেও যদি আপনার অনেক ব্যথা হচ্ছে, তাহলে সবার বাসাতেই তো প্যারাসিটামল অর্থাৎ নাপা ট্যাবলেট, বা সবার বাসায় তো আইবুপ্রোফেন থাকেই, ফ্ল্যামিক্স নামে যেটা পাওয়া যায় বাজারে। সো আপনি এক রাতের জন্য ব্যথা উপশম করার জন্য একটা আইবুপ্রোফেন বা একটা নাপা ট্যাবলেট খেয়ে নিতে পারেন, বা প্যারাসিটামল নিয়ে নিতে পারেন। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, অনেকেরই কিন্তু প্যারাসিটামলে অ্যালার্জিক রিয়াকশন হয়, সেক্ষেত্রে তাকে মাথায় রাখতে হবে যে উনি এই ওষুধটা নিতে পারবেন না। সো এভাবে আপনি কোনো রকমের রাতটাকে ম্যানেজ করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এখন কিন্তু অনেক ডেন্টাল কেয়ারই আছে যারা মর্নিং থেকে ওপেন থাকে, যেমন ডক্টর জান্নাতুল ফেরদৌস ডেন্টাল, আমরা যেখানে কাজ করি, ডক্টর জান্নাতুল ফেরদৌস ডেন্টাল কিন্তু সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাদের সেবায় থাকে। সো এরকম একটা মর্নিং ডেন্টাল কেয়ার খুঁজে বের করে ভালো করে সেটাকে এক্সরে করে ফাইন্ড আউট করে ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি পেন ফ্রি হতে পারেন। কিন্তু ঘরের এই টিপসটা আপনাদের কাজে লাগবে বলে আশা করি। তাই অনেকেরই এ ধরনের প্রবলেম সলভের, এখন আরও যেহেতু শীতকাল, প্রবলেম সলভ করার জন্য আপনারা ভিডিওটা অবশ্যই কিন্তু সবার মাঝে শেয়ার করবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন ভবিষ্যতে এরকম ঘরোয়া টিপস পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।